আমাদের এই পবিত্র গীতা ভগবানের মধু মিশ্রিত বাণী। এই পাঠ করার আগে বিশেষ করে গীতার ধ্যান পাঠ করা প্রয়োজন। এই গীতার ধ্যান অবশ্যই পাঠ করতে হয়। গীতার ধ্যান বুধিতাং ভগবতী নারায়ণং স্বয়ং বেশনং গ্রন্থিতাং পুরাণং মুনিনাং মধ্য মহাভারতম অদ্বৈতমৃতাবর্ষিণী গীতা ভগবতীমষ্টদধ্যায়ীম অম্ম তানুসন্দধামি ভগবতৈ গীতায় ভবদেশিনী। হে ভারত, হে জননী ভগবত গীতায় আপনি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ কর্তৃক অর্জুনকে কথিতা। প্রাচীন মহিষী বেদব্যাসী কর্তৃক মহাভারতের মধ্যে ভীম পর্বে গ্রন্থিতা। অষ্টাদশ অধ্যায় রূপিণী অদ্বৈত তত্ত্ব রূপ অমৃত বর্ষিণী এবং সংসার মলনাশিনী ভগবতী আপনি আমি আপনার ধ্যান করি। নমঃন্তু তে বেশং বিশাল বুদ্ধি উপলাবিন্দায়ত পত্র নেত্রে যেন তয়া ভারতৈলোক্য পূর্ণ প্রজ্বলিত জ্ঞানময় প্রদীপ। হে ভারত, হে মহামতি ব্যাসদেব, আপনার নয়ন যুগল পুষ্পকিত এবং পদ্মপত সদৃশ বিশাল। আপনি মহাভারত রূপ তৈলক্য পূর্ণ জ্ঞানময় প্রদীপ প্রজ্বলিত করিয়েছেন। আমি আপনাকে প্রণাম করি। প্রপন্ন পারিজাতায় তত্র বিত্রৈকপায়নে জ্ঞানমুত্তয়ং কৃষ্ণায় গীতামৃত দুহিম নমঃ। শরণাগতে কল্পবৃক্ষতুল্য অস্ত্র চালন হেতু এক হস্তে চাবুক ও লাগামধারী, গীতারূপ অমৃত দহনকারী ও জ্ঞান মুদ্রায় যুক্ত ভগবান শ্রীকৃষ্ণকে আমি প্রণাম করি। নমো সর্বপরিষদ গাবো দুগ্ধায় গোপালনন্দায় পার্থবৎস সুধী ভক্তা দুগ্ধং গীতামৃত মহৎ। উপনিষদ বলি গাভী সমূহ সেই সকল গাভী দুগ্ধ শ্রীকৃষ্ণ বস্ত্র অর্জুন অমৃতময়ী গীতা মহাদুগ্ধ এবং সুধী ব্যক্তিগণই এই দুগ্ধের প্রাণকর্তা। বসুদেবসুতং দেবং কংসৌ চারুণমর্দনম
দেবকী পরমানন্দন কৃষ্ণায় বন্দে জগৎগুরু। কংস ও চারু নামক দৈত্যদয় বিনাশিনী জননী দেবকী পরমানন্দ দায়ক বাসুদেব পুত্র জগৎগুরু ভগবান বিষ্ণু কৃষ্ণকে আমি বন্দনা করি। ভীম দ্রোণ তথা জয়োদ্রুত জলা গন্ধার নীল পল শাল্যগ্রাহব্রতী কৃপেণ বহনি কর্ণে বিলাকুলা অশ্বত্থাম বিকিরণ ঘোরম করা দুর্যোধনাবর্তিনী তত্তিনাং খলু পাণ্ডবৈ রণ নদী কৈতবক কেশব। কুরুক্ষেত্রে যুদ্ধরূপ যে নদীতে ভীম ও দ্রোণ রূপ তীরোদ্বয় জয়দ্রথ রূপ জল গন্ধরাজ রূপ নীল প্রস্তর শাল্য রূপ কুমির কৃপারূপ খরস্রোত কর্ণরূপ উত্তাল তরঙ্গ অশ্বত্থামা ও বিকিরণ রূপ ভয়ঙ্কর মকরধ্বজ এবং দুর্যোধন রূপ ও আবর্তন ছিল। ভগবান শ্রীকৃষ্ণ কর্ণধারা হওয়ায় পাণ্ডবগণ সেই রণনদীর নিশ্চিত রূপে উত্তীর্ণ হয়েছিলেন। পুরঃসজ্জব সরোজমমলং গীতার্থং দুগ্ধৎ কটং নানাখ্যাং কেশব। হরিকথা সন্মন্দ ধনায়ং বর্জিতম লোকে সজয় সট পদৈরহরহ পেপীয়মানং মুদা ভূজল ভারত পঙ্কজ কলিমলপপর্ষি সংশয়সে। পরাশয় পুত্র বাসুদেব বাক্যরূপে সরোবর জাত হরিকথা প্রসঙ্গ দ্বারা পুষ্পদিত নানা আখ্যান রূপ ও কেশযুক্ত যে পদ্মে মধুর এই জগতের স্বজন রূপ ভ্রমরগণ নিত্য পান করেন। কলিক সুনাশায়ক গীতারূপ তীব্র সুগন্ধযুক্ত অমল ও মহাভারত রূপে সেই পদ্ম আমাদের কল্যাণকর হোক। মুখং করতি বাচলং পঙ্গুলঙ্গয়তে গিরিম যৎকৃপাত্তমহং বন্দে পরমানন্দ মাধব। যার কৃপায় বাকশক্তিহীন বাষ্মী হয় এবং পঙ্গুগিরি লঙ্ঘন করে, আমি সেই পরমানন্দ স্বরূপ মাধবকে বন্দনা করি। শান্তাকারং ভুজগশয়নং পদ্মনাভং সুরেশ্বরং বিশ্বধারং গগনং সদিশং মেঘবর্ণং শুভাঙ্গম লক্ষ্মীকান্तं কমলনয়नं যোগীধিধায়ঙ্গম বন্দে বিষ্ণু ভয়হরং সর্বলোকৈকনাথং। যার আকৃতি অত্যন্ত শান্ত, যিনি শেষ নাগরূপ সজ্জায় শয়ন করে আছেন, নাভিতে যার পদ্ম, যিনি দেবগণের ঈশ্বর, সমস্ত জগতের আধার, আকাশের ন্যায় তিনি সর্বব্যাপী, নীল মেঘের ন্যায় যার বর্ণ, যার সমস্ত অঙ্গ অতি সুন্দর,
যোগীগণ যাকে ধ্যানের সাহায্যে প্রাপ্ত হন, যিনি সকল লোকের স্বামী এবং জন্ম মৃত্যু মহাভয় বিনাশকারী, সেই লক্ষ্মীপতি কমলা নয়ন ভগবান বিষ্ণুকে আমি মস্তকে অবতরণ করে প্রণাম করি। যং ব্রহ্মা বরুণেন্দ্ররুদ্ররু মরুতরু মম তম্বন্তি দৈবঃ তৎবৈ বিদৈ সাঙ্গপদ ক্রমপোষিদ দুই গায়ন্তি য সমাগা ধ্যানাং বঞ্চিতং তদং গতিনং মনসা পুষ্পন্তি য যোগিন যস্যন্তং নং বিন্দু সুরাসুরগণং জীবায় তস্मै নমঃ। ব্রহ্মা, বরুণ, ইন্দ্র, রুদ্র, মরুদ্গণ দিব্য তত্ত্ব দ্বারা যা স্তব করেন, সমবেত গায়কগণ অঙ্গ পদ ক্রমশ উপনিষদ সহ বেদ মন্ত্রের দ্বারা যা স্তুতি করেন থাকেন, যোগীগণ ধ্যানে স্থিত হয়ে তদগতি চিত্তে যাকে দর্শন করে, দেবগণ অসুরগণ কেউই তার অনন্ত জানে না, সেই পরম পুরুষ নারায়ণ দেবকে আমি নমস্কার করি। কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে।